ও আচ্ছা এখানে লিখো এ দেখো আ সরস্বতী এই তো ও হ্যাঁ বুঝতে পারছেন না এই দেখো দেখো রাজকুমারীকে এখন সাজানো হচ্ছে। হ্যাঁ চলো মা, পূজা শুরু হয়ে গেছে, চলো। দুত্তু করিস না। সরস্বতী আমাদের অবস্থা সব খারাপ, পুরো চোখ দিয়ে হরহর করে জল বেরোচ্ছে। কি হলো? সরস্বতী পুজোর দিন হাতে করি না দিয়ে এই আলাদা একটা ডেটে কেন করা হয়? মা পূজা শুরু হয়ে গেছে, চলো। পূজা শুরু হয়ে গেছে, চলো 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 চলো। বড় ভক্ত বসে গেছে স্লেট পেন্সিল নিয়ে। ভগবান বিষ্ণু নারায়ণ নমঃ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে কিন্তু ভীষণই স্পেশাল একটা ব্লগ, সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। আর আজকের দিনটা যে শুধু আমাদের স্পেশাল ডে তাই কিন্তু নয়, আমি জানি তোমরাও এখন আমাদের একটা পরিবার, তাই তোমরাও অনেকে জেনে খুশি হবে যে আজকে কিন্তু মেহুর হাতে খড়ি, আজকে মেহুর বিদ্যারম্ভ হচ্ছে। আর এই দিনটা কেন আজকে আমরা সিলেক্ট করেছি বা কেন সরস্বতী পুজোর দিন হাতে খড়ি না দিয়ে আজকে দিচ্ছি, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে। কালকে রাতে আমরা অলরেডি এখানটা একটু গুছিয়ে রেখেছিলাম, কালকে কত রাতে আমরা ঘুমিয়েছি, তারপর আজকে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে অলরেডি স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে জিনিসপত্র সব এখানে রেডি, এগুলো সব অভি আস্তে আস্তে বাজার করে এনেছে বাইরে থেকে। আমি মেহুকে নিয়ে এই গরমে যেতে পারিনি, আর তোমরা জানোই যে লাস্ট দুদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য আমি তোমাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, এখন ব্লগটা স্টার্ট করি আর আমি আমার কাজটা শুরু করি। তো চারিদিকে একটা ওয়ার সিচুয়েশন চলছে জানি আমরা সবাই, আর তার মধ্যে আমার দেশ একটা ভালো পজিশনে আছে, সেটা একটা ভীষণই বড় ব্যাপার। আর এইখানে আমাদের প্রস্তুতি পর্ব চলছে। ব্যাস এই তো সেট হয়ে গেছে একদম। তবে এই তুমি কিন্তু একবারও বলছো না যে এই আইডিয়াটা আমি দিয়েছি, তোমার তো আইডিয়া, তো সেটা বলো। আমি নিজেটা নিজে বলবো না না একদমই না, আমি কালকে এখানে লিখে দেবো আইডিয়া প্রেজেন্টেড বাই সঙ্গীতা। হ্যাঁ দেখাও দেখাও, এই যে এই বুদ্ধিটাও কিন্তু আমার, ঠিক আছে? কি এই বুদ্ধিটাও আমার। হ্যাঁ ঠিক আছে, তো লিখে দিই। নিউজ তো দেখতেই হবে, আর তার সাথে কাজ চলছে আমাদের। বাজে পৌনে দুটোর সময় আমরা এখনো কাজ কমপ্লিট করতে পারিনি, কারণ মেহুকে ঘুম পাড়িয়ে তবে আমাদের কাজ শুরু হয়। মেহু ঘুমোচ্ছে, তাই আমরা এরকম শান্তভাবে বসে কাজটা করতে হবে। আগের দিনের কমেন্টগুলোর কথা মনে রেখে দেখো আজকে ফল বানাচ্ছি, আর কলাগুলো কিন্তু বটির পেছন দিক দিয়ে এইভাবেই বানিয়ে নিলাম। এই দেখো, তোমাদের কাছ থেকেও কত কিছু শিখি আমি। যাও, কি সুন্দর দেখাচ্ছে কি হবে। গোপালও আছে। হ্যাঁ মা, গোপালও আছে। এই যে মেহুর গোপাল। হ্যাঁ কি কি এটা রং, এটা কি রং? জানে তো। এই দেখো কারা এসছে।
সোনা বাকি তো দেখো আমার চোখের মনিটা, ওই দেখো আমাকে ডাকছে কেমন করে, দেখো আমার সোনা বাইরে কত খুশি হয়েছে। সোনা মশাই চলে এসছে, ফেভারিট লোক। এই কি পরেছো তুমি? এটা শাড়ি ভালো, এটা পছন্দ হয়েছে শাড়ি? কি হলো না আমি পরবো তাহলে, দেখেছিস? এই যে দেখো রাজকুমারীকে এখন সাজানো হচ্ছে। হ্যাঁ, মা, ইমি, বাবা তিনজনা মিলে মেহুকে সাজানো হচ্ছে। আর এই যে দাদা ভাইও চলে এসেছে। হ্যাঁ, রেড আর ওটা মিশিয়ে পড়বে, মিক্সড করে। আর এই যে বাবা কালকে কত খুঁজে খুঁজে এই চুড়ি পেয়েছি জানিস? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাও শান্তাকে একটু ধরো। এটা তোমার গিফট, নাও। এর মধ্যে অনেক কিছু আছে, বলে দাও দাদাই থ্যাংক ইউ। কি দিল রে ভাই তোকে? দেখো কত কিছু নিয়ে এসেছে। আমাকে স্লেট পেন্সিল সব চলে গেছে ঠাকুরের কাছে, দেখেছো? ও বাবা তোমাকে যেতে হবে না বাবা, বলো বাবা। অবশ্যই অবশ্যই লেখাবে, তুমিই তো শেখাবে, তুমি দাদা হও না, তুমি তো শেখাবে বনুকে। তোমার আসন দি, এই বসো বসো এবার। আচ্ছা ঠিক আছে, নাও তুমি নাও, ফুল নাও, বসো। ভালো করে বসো, আমি আছি, তুমি বসো। হ্যাঁ, বড় ভক্ত বসে গেছে স্লেট পেন্সিল নিয়ে। ভগবান বিষ্ণু নারায়ণ ওটা থাক, ওটা পরে লিখবে, পরে লিখো, তুমি লিখবে। ওইটার জন্যই ওখানে গিয়ে বসেছে, সেটাকে বুঝেছো? আজ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, আর আজকের এই স্পেশাল দিনটা আমাদের কাছে আরো স্পেশাল হয়ে উঠেছে, তার কারণ আজ মেহুর হাতে খড়ি। আর এই সুন্দর স্লেটটা কিন্তু তৈরি করেছে মেহুর ইমি নিজের হাতে। এই সুন্দর ডিজাইন, এই হাঁস, এই বিনা, এই সবটাই মেহুর ইমি তৈরি করেছে অনেকটা ভালোবেসে নিজের হাতে। সবটা ব্লগে রেখে দিলাম, মেহু বড় হয়ে দেখবে। ওর ওরকম আছে তাই বলছো ওটা আমার। আমার যে গোপু দাদা এসে গেছে, দেখো। ওম নমঃ ভগবতে সূর্যাবে নমঃ। সদা বসন্তি সূর্যদেবী বচক্ষুরাদু তমঃ। এতে পুষ্পে তদ্ধিপতে দেবায়ং বিষ্ণুবে নমঃ। এতার সম্প্রদানামি ওম নারায়ণায় নমঃ। রূপায় নমঃ। एते पुष्पे तद्धिपते देवायं विष्णवे পেন্সিল তো তুমি ধরো, পেন্সিলটা ধরো, আমি লিখে দিই, তারপর তুমি লিখবো। হ্যাঁ, সারাদিন লিখতে হবে কিন্তু। আবার লেখো আ। গুড গুড। হ্যাঁ, ও এ বি লিখবে। আচ্ছা, এ বলে এ, বলে বি, আবার বলো দীর্ঘই, দীর্ঘই, বলো খ। ভালো করে হাতে নম করো, হাতে নম। ও চুল, তাই তো চুল নয়, এই যে সুতো। ঠিক 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 ঠিক। নমঃ। আছে সে, বাহ কি সুন্দর। হাত ধরো, হাতে নম করো। তুমি পেন্সিল ধরো, তুমি পেন্সিল ধরো, আমি ধরবো না, আমি তোমার হাতটা ধরবো। হ্যাঁ, বাহ। সরস্বতী, এই তো সরস্বতী তুমি লিখছো। হাতে নরম করো, সরস্বতীর মা তুমি। হ্যাঁ, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। তুমি লেখো, আমি আছি। বাবা কি সুন্দর লিখছে। বিদ্যাং, বলে বিদ্যাং। বাহ বাহ বাহ। এখানটা হাতে নরম করো, হাতটা নরম করো। বাহ, আমার হ্যাঁ, আমি তো হাত না ধরে। এইবার লেখো
এই যে দেহি দেহি বাহ নম করো এই যে এদিকে তাকাও। বদ্দি আছে, বদ্দি আছে, বদ্দি আছে। মেহুর আজকে হচ্ছে হাতে খড়ি, হ্যাঁ? এই ব্যাক পাড়ায়ও না, এই পাশে দাও। এদিকে পা দাও। ও এ ও আচ্ছা এখানে লিখো এই বি। এবার কি আসবে? আর বাবা লেখাবে। হ্যাঁ লেখো লেখো। আমরা কি করব? উমা বাবা আবার কি আঁকাবে? এটা কি আঁকছো? কি আঁকছো? এই তো ও হ্যাঁ, ও বুঝতে পারছে না। এই যে সুন্দর স্লেটটা, এটা কিন্তু মেহুর ইমি তৈরি করেছে স্পেশালি মেহুর জন্য। এই এমি ইমিকে কে দিয়েছে। মেহুর জার্নি স্টার্ট। এই মাত্র 1 2 3 4 লিখলে এটা তো কালিমা লিখে দাও। কে কাকে শেখাচ্ছে এটা? ও ছবি আঁকতে পছন্দ করে, সবাইকে বলছে কালিমা নাই ভোতাতা। তুই সাবধানে থাকিস, যা ছবি আঁকবি আজকে কালিমার হাতে যা আছে তোকেই আঁকে দেবে। কিন্তু অঞ্জলি দেওয়া হলো না তো মা? অঞ্জলি দেবো, চলে আসো। এই যে লেখাপড়া অনেক হয়েছে, এবার বলছে হয়ে গেছে। মেহুর আজকে হাতে খড়ি দেওয়া হলো, আমার সাথে একটু একটু করে মেহু আজকে লিখে নিয়েছে। আর এখন চারিদিকে একবার এর কাছে একবার ওর কাছে ছুটে ছুটে বেড়াবে। যাও তুমি মশাই কাছে বসো। অঞ্জলি দিতে হবে। বাবি আছে, তুমি বসো সোনা। বাবি আয়, অঞ্জলি দেবো। আয় বাবা অঞ্জলি। আমি কি হেল্প করবো? খুলে দি মা। এই দেখো, এই দেখো, এটা মেহু। কে দিয়েছে মা? মনি আর মাহু। ইমি দিয়েছে। দেখো তো কি মা ওটা? কত কষ্ট করে খুললে, ও তো একবার খুললে। হ্যাঁ হ্যাঁ, ওই কিন্তু ভালো করলো। তাও সাইড থেকে খুলেছে। ও দেখো। বলো অংশ বিষ্ণু, অংশ বিষ্ণু। নমস্তে কৃষ্ণ। হাতটা প্রক্ষালন করে মাথায় জল দিয়ে নম অপবিত্র পবিত্র নম শ্যামাং পাতো বিনা পুস্ত্রক ধারিণী মুক্লা সরস্বতী এস সচন্দ্রন গন্ধ্র পুষ্প শ্রী শ্রী ভগবান বিষ্ণু শ্রী মহালক্ষ্মী বাগবাদিনী সরস্বতী দেবীভ্য নমস্তুতে। মেহু ও মা, দাদা যেহেতু গান দিচ্ছে যেন দাদাকে একটু চুমু দিয়ে দিল। আজকে তো হবে না। ফার্স্ট ক্লাস। আমার কাজটা কমিয়ে দিয়েছে আমার দোমা। সরস্বতী পুজোর দিন হাতে করি না দিয়ে এই আলাদা একটা ডেটে কেন করা হয়? এটা স্পেসিফিক একটা বিদ্যারম্ভের দিন। আচ্ছা আজকের দিনটা খুবই ভালো। আচ্ছা, মাহাত্ম্য পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে, একদম বিশ্বকবি। তাহলে আমি আমার মেয়ের এই হাতে করে দিলাম বিদ্যা লাভের জন্য। আজকে মহান ব্যক্তির জন্মদিন, সেই দিনটাকে পেলাম স্পেশালিভাবে। একদম। হ্যাঁ, না আমরা তো জানতাম না যে হাতে খড়ির আলাদা দিন হয়। হাতে করে বিদ্যারম্ভের দিন আছে, অনেকেই জানে না, জিজ্ঞেসও করে না। ঠাকুর আপনি বললেন তাই জানলাম আমরাও। এই বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে তিনি আমাদের কাছে অনুচৈতন্য রূপে আছেন। আমাদের বিদ্যা অর্জন করতে আত্মার লাগে, আত্মা ছাড়া তো আমরা বিদ্যা অর্জন করতে পারি না। আর যা জাগতিক বিদ্যা অর্জন করি, যতক্ষণ অনুচৈতন্য রূপে তিনি আছেন সেগুলো সমাজে প্রয়োগ করতে পারি, গ্রহণও করতে পারি, আবার বিতরণও করতে পারি। তাহলে এই সরস্বতী হচ্ছে অপ্রাকৃত অর্থ বিদ্যা ভাষা। আর এই যে জগতে যা কিছু দেখতে পাচ্ছি চর্মচক্ষে, সব কিছুই লোচন, বুঝে গেল? এই শব্দের দ্বারা এই সমস্ত কিছু সহজে আমি প্রাপ্ত হতে পারি। যদি শব্দ না থাকতো তাহলে সারাদিন দোকানে যদি দেখা দেখতাম, আর প্রয়োজনে হয়তো কোনো জিনিস আনতে গেছি, শব্দ নেই আমার মুখের ভাষা।
সারাদিন দাঁড়িয়ে থাকলে দোকানদার আমায় দিতে পারতো না না, আমি পেতাম, তাহলে আমার কাছে কঠিন হয়ে যেত। তার জন্য সরস্বতী হচ্ছে জ্ঞান, আর তিনি আমাদের ঐশ্বর্য, তিনি লক্ষ্মী, যার জন্য এই বিষ্ণুর দুই স্ত্রী সরস্বতী এবং লক্ষ্মী। বিদ্যা আরম্ভের জন্য যে আলাদা করে একটা স্পেশাল দিন হয় এটা সত্যি আমার জানা ছিল না। আজকের দিনে মেহুকে হাতে খড়ি দিতে পেরে আমি ভীষণ খুশি। বাবা মায়ের আশীর্বাদ তো সবসময় মেহুর সাথে থাকবেই, তার সাথে তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, নিজের স্বপ্ন পূরণ করে অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমাদের অবস্থা সব খারাপ, বুঝেছি চোখ দিয়ে হড়হড় করে জল বেরোচ্ছে। উফ, হ্যাঁ তো চারিদিকে ধোয়া হয়ে গেছে যে আমরা বাইরে এসে এখন একটু বসলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কিছু বলবি? গরম বিশাল, কিছু বলবে বলছে গরম। তো গরমকালে গরম লাগবে না, ঠান্ডা লাগবে? অনেক তো আজকে অত্যাধিক গরম। আর ফ্রেশ হয়ে বেরোলাম, মানে ট্যাঙ্কের জল এত গরম যে বাবার জন্মে মনে হয় না আমি শীতকালেও এত গরম জল দিয়ে স্নান করেছি। এদিকে পুজো কমপ্লিট হলো, সুসম্পন্ন হলো পুজো। ওদিকে সব খাওয়া দাওয়া করে বাকিরা রেস্ট নিচ্ছে, আর এদিকে আর সবাই খাওয়া দাওয়া করছে, আমি এখনো খাইনি। মায়ের শাড়িতে চাটনি পড়েছে, কিন্তু শাড়িটা যেহেতু মায়ের ওই জন্য টেনশন নেই। এটা হচ্ছে খিচুড়ি, সবার জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এখানে হচ্ছে তরকারি, লাবড়া তরকারি রয়েছে, আলুর দম, আর এই যে পোলাও, মেহুর ফেভারিট পোলাও, আর এখানে রয়েছে চাটনি, আর এই যে মা দিচ্ছে এখন পাঁপড়, আর মিষ্টি তো রয়েছেই, দই মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাইয়ে দাইয়ে এবার আমি খাবো। এসো, তোমাকে কি বলছে দেখেছো? এসো 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 এসো। এখন সব আস্তে আস্তে সাইড হচ্ছে, সবাই চলে গেছে আস্তে আস্তে। এবার অন্যান্যতে এসে ধরা পড়ে গেছে। কি হলো? হ্যাঁ, ইমি অফিসে গেল তো, অফিস থেকে কল এলো না, অফিসে গেল, চলে আসবে আবার। হ্যাঁ, কি করবে? চুমু? আচ্ছা চুমু করো, আমি ফোন করে দেবো একটু পরে, ভিডিও কল করে, তখন চুমু করো। তুমি একটু দেখিয়ে দাও তো ঠাম্মিকে দাদুকে, ভালো করে দেখিয়ে দাও ঠাকুরমশাই কেমন করে লিখিয়ে দিল তোমাকে, দেখাও। হ্যাঁ, এই ঠাম্মি কি বলছে? বলছে অনেক বড় হও। দাদুকে একটা টিভি পরিয়ে দাও, দাদুকে পরিয়ে দাও। এই যে আজকে সবাইকে টিপ পড়াচ্ছে, সবাইকে আজকে সবাইকে টিপ পড়ানোর ইচ্ছে হয়েছে। দাঁড়াও, এই না এ না বলবে, ও খেলা দেখাবে, না দেখো বলো এটা কি। তো এই দিকটাই সব পরিষ্কার করা হলো, আমি আরো কি হলো, তো এই জায়গাটাই গুছিয়ে নেওয়া হয়েছিল, একটাকে দেখতে পেলে। দুজনা মিলে সব হাতে হাতে করে ফেললাম। এখন মোটামুটি 11:30 বাজতে চললো। তো সব ঠিকঠাক করতো, অ্যাকচুয়ালি রাতের বেলাতেই সব পরিষ্কার করে না শুলে পরে সকালবেলায় উঠে আবার সেই একটা চাপ সৃষ্টি হয়। তো সেই কারণে রাতের বেলায় যতটুকু পারলাম, আর অভিও ছিল এখন, সেই কারণে অভি আর আমি দুজনা মিলে সবটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। মেহু ওইদিকে, এই দেখো দেখেছো, এই যে এইভাবে সে আমাদের সব সময় হেল্প করে, সব সময়, কোনো একটা সময় যে সে কাজ ছাড়া থাকে সেরকম কোনো ব্যাপার নেই। কি সুন্দর বানিয়েছে না ইনি জিনিসটা। ওই যে বাবা স্টার্ট হয়ে গেছে। হ্যালো, তো আজকে একটা শুভ দিনে শুভ একটা সূচনা হলো, তো মেহুর বিদ্যারম্ভ হলো, সেটা তোমরা পুরো ব্লগে দেখতেই পেয়েছো। এই সুন্দর স্লেটের ডিজাইনটা সম্পূর্ণটা কিন্তু মেহুর ইমি করেছে, ঠিক আছে? না না, কিন্তু এটা কিন্তু যত্ন করে রাখতে হবে। এই পুরো ডিজাইনটা তো ওর হাতে করেছেই দেখো, আর এইটা কিন্তু ক্লে ওয়ার্ক ও নিজে করেছে, এইটাও তাই। মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর মেহুরও বড় হলে দেখতে পারবে যে ওর স্মৃতি হয়ে থাকবে যে মেহুর ইমি নিজের হাতে অনেক ভালোবাসার সাথে
জিনিসটা করেছে। আর এটা ঘরের অবস্থা যা ছিল সেগুলো সব ঝাড় পোছ করে এখন একটু এই চারিদিকটা পরিষ্কার করে বসেছি। আর তাই ভাবলাম অভিকেও দেখাই আর আমরাও দেখি, আমিও দেখতে পাইনি। আর মেহুর জন্য দেখো এই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম, খুব ভাগ্যবশত আজকে সকালবেলায় এই জিনিসটা এসছে, পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো হলো। তো এইগুলো দেখো মেহুর গিফট এটা। আর এগুলো তো ব্লগে দেখেইছো তোমরা, তখন আমি ভালো করে দেখতে পারিনি নিজে, আর অভিও দেখেনি বলে আমি অভিকেও দেখাচ্ছি, তোমাদেরকেও তার সাথে আর একবার দেখিয়ে নিচ্ছি। এই দেখো এই একটা মেহুর দাদাই বদ্দি দিয়েছে, এই রিং এখনো দেখেনি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ। কত কিছু দাদাই কত কিছু এনেছে তোমার জন্য। দেখো এগুলো তো মেহুর ভীষণ পছন্দের জিনিস। ভাইটা আমার জিম ব্যাগ হয়ে যাবে। দেখেছিস বাবা, বাবা এখন থেকেই তো জিনিস দখল করে নিচ্ছে। তো এইগুলো চাইল্ড অ্যাক্টিভিটি বুক, যেগুলো দিদি নিয়ে এসছে, মানে আমার বড়দি মেহুর মাম্মি, মেহু মাম্মি বলে, তোমরা মাম্মি হিসেবেই চেনো। তো ও আবার এইগুলো অর্ডার করেছে, আর এত ভালো লেগেছে আমার জিনিসগুলো, কারণ এগুলো আমি খুব মানে ভেবেছিলাম অর্ডার করব, তার আগে দিদি নিয়ে এসছে। আর এটা টোটাল 10টা বুক এখানে রয়েছে, আর এগুলো প্রত্যেকটা অ্যাক্টিভিটি এত সুন্দর। খুলে দিচ্ছি বাবা। তো এই গিফটগুলো কিন্তু ভীষণ কাজের হয়েছে, আমার এই জন্য ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর টাওয়েল নিয়ে এসছে, আমার এই টাওয়েলটাও কিন্তু দারুণ। এই দেখ, এটা সম্রাট মামুর তরফ থেকে। এটা নিয়ে এতক্ষণ ডান্স করছিল জানো, এটা পুরোটা খুলেছে ছড়িয়েছে, সেটা নিয়ে পুরো গায়ে জড়িয়ে ডান্স করছিল। এই গেল মেহুর গিফট। আর আপাতত ভীষণ টায়ার্ড, আর ব্লগটা বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই মেহুকে ভালোবেসে আমাকে অনেকে বলেছো যে মেহুকে কেন পড়াশোনা স্কুলে ভর্তি করছি না, মেহু কথা বলা শিখে গেছে। অ্যাকচুয়ালি আজকের এই ডেটটা শাস্ত্র মতে এই বিদ্যারম্ভের পঞ্জিকাতে একটা আলাদা ডেট থাকে। তো সেই ডেটটা মানে খুব ভাগ্যক্রমে আজকে একটা সুন্দর দিন 25শে বৈশাখ, আর এই বছরের সেরা দিন এটা। তো 9th মে 25শে বৈশাখ আজকের এই দিনটা বিদ্যারম্ভের জন্য পঞ্জিকাতে সব থেকে ভালো ডেট হিসাবে মানে আমরা জানতে পারি ঠাকুরমশাইয়ের থেকে। তো সেই কারণে আজকের এই ডেটটা আমরা বেছে নিয়েছিলাম মেহুর হাতে খড়ির জন্য, যেটা বিদ্যারম্ভ বলেই পঞ্জিকাতে তোমরা দেখতে পারবে। তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে রবীন্দ্র জয়ন্তীর দিন হাতে খড়ি দিচ্ছি, বা সরস্বতী পুজোর দিন না দিয়ে আজকে কেন দিচ্ছি। আসলে অনেকেই এই ব্যাপারটা জানে না, আমিও জানতাম না, আমিও আমাদের ঠাকুরমশাইয়ের থেকেই জেনেছি। তো আজকের এই দিনটাতে হাতে খড়ি দিয়ে মেহুর বিদ্যার শুরুটা করলাম আমরা। আর খুব সুন্দরভাবে আজকের এই মানে আজকে পুজোর পার্বণটা আজকে সুন্দরভাবে মিটে গেছে, সুসম্পন্ন হয়েছে। আর মেহু তো ভীষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত ইদানিং, ঠিক আছে, ছবি আঁকা, পেন্সিল এইসব নিয়ে। তা আস্তে আস্তে বড় হলে দেখা যাবে কতটা কি করে। তো যাই হোক, আশা করছি তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।